একটা ধামাকেদার নিউজ আছে। কি নিউজ? দেবদা জিদ্দা অফিসিয়ালি বড় পর্দায় আসছে। আরে খবরটা যদি সত্যি হয় ভাই, আরে যদি সত্যি যে কোনো সিনেমা দিয়ে চলে আসে ভাই, যদি রামকমল মুখার্জি নিয়ে চলে আসতে পারে ভাই, তাহলে একটাই কথা বলবো, দম তো আছে ভাই। এবং এবং অ্যাটলিস্ট আমাদের আমাদের মানে একসাথে দেখার যে উদ্দীপনাটা বা ক্রেজটা, সেটা অ্যাটলিস্ট হয়ে গেছে ভাই। শান্তি, মানে এই ব্যাপারটা। হ্যাঁ, আমরা জানি যে এই দেব আর জিতকে যদি বড় পর্দায় একসাথে নিয়ে আসতে হয়, তাহলে তার জাস্টিস একমাত্র রাজ চক্রবর্তীই করতে পারবে। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ভিতর থেকে গট ফিলিং। হয়তো আমরা ভুলও হতে পারি, কিন্তু আপাতত যে খবরটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে রামকমল মুখার্জি, ইয়েস, পরিচালক রামকমল মুখার্জি, তিনি কিন্তু দেব আর জিতকে একসঙ্গে বড় পর্দায় নিয়ে আসতে চলেছেন, রুক্মিণীদির এগেনস্টে দাঁড় করিয়ে দিতে চলেছেন। ব্যাপারটা কী? পরিচালক রামকমল মুখোপাধ্যায় দ্রৌপদী সিনেমায় রুক্মিণী মৈত্রর পাশাপাশি দেব জিতকে দেখা যেতে পারে আবার দুই পৃথিবীর পর, আবার একসাথে অনেক দিন পর। এটা কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট, এবার একটা বড় পেজের থেকে এসছে, দিল সে দেভিয়ানের মতন পেজ থেকে এসছে। কিন্তু অলরেডি দিল সে দেভিয়ানের মতন পেজকে খানিকটা হলেও ট্রাস্ট করা যায়। তো যদি রামকমল মুখার্জি তিনি যদি দ্রৌপদী ছবিটা তো বানাবেনি ডেফিনেটলি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে কো ভেঞ্চারে জিদ্দা চলে যাবে যদি এরকমভাবে দেখা যায়, এবং জিদ্দাকে যদি দ্রৌপদী সিনেমাটাতে আর কি দেবদা এবং জিদ্দা দুজনকেই দেখা যাবে বলা হচ্ছে, তো গুরুত্বপূর্ণ চরিত্র আর কি দুজনেরই হবে। তো এরকমটা যদি হয়, হ্যাঁ, তুমি হয়তো ওই স্পার্কটা বা ওই মজাটা পাবে না। বনসালির ছবি থেকে তুমি যে মজাটা পাবে, মানে আমি বাংলার বনসালি বলতে রাজি আছি রামকমল মুখার্জিকে, আমার তো মনে হয় যে উনি বাংলার বনসালি, এটা একদম পরিষ্কারভাবে বলাই যায়। কিন্তু এটা তো বলতেই হবে যে বনসালির ছবি থেকে যে মজাটা আসে, রোহিত শেট্টির ছবি থেকে তার থেকে বেশি মজা আসে, তাই তো? মানে এই ব্যাপারটা কিন্তু তো রোহিত শেট্টি আছে, রাজ চক্রবর্তী আসবে পরে নিয়ে ডেফিনেটলি। একবার যদি তুমি এই ছবিটা ভাবো না, দেব আর জিৎ একসাথে আসছে, এইটা যদি মার্কেটিং হয়ে যায়, এই ছবিটা জাস্ট বাম্পার কালেকশন করবে, কিচ্ছু করতে হবে না, নো মোর প্রমোশনস, পাবলিক এমনি দেখতে যাবে। দেব আর জিৎ আফটার দুই পৃথিবী 15 বছর বা হয়তো 17 বছর 18 বছর বাদে একবার একসাথে আসছে। এই সিনেমাটা বানাতে সময় লাগবে, তো ধরে রাখো 17-18 বছর বাদে একসাথে আসছে। এই ব্যাপারটা যদি হয়, মাথা পাগলা করে দেবে ভাই, আমি এইটুকু বলে দিলাম। দেবদা জিদ্দা একসাথে আসছে, এর থেকে বড় নিউজ, এর থেকে বড় আপডেট কী হতে পারে? তুমি আমাকে বলো। সেটা রামকমল মুখার্জির হাত ধরেই আসুক না, সেটা হোক না একটা পিরিয়ডিক ড্রামা, হোক না একটা বড় ক্যানভাসের ছবি, হোক না ওরকমই একটা ছবি, আমরা পরবর্তীকালে না হয় একটা কমার্শিয়াল ছবিতেও দুজনকে একসাথে দেখে নেবো, চলো। আরে ভাই, যেটাতে পাচ্ছি সেটাতেই মানে নেই মামার থেকে তো কানা মামা ভালো, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা সবাই জানি, আর রামকমল মুখার্জি একটা বেসিক লেভেলে কমার্শিয়াল ট্রিটমেন্ট করতে পারেন, তো এটার জন্যও আমার এক্সপেকটেশন আছে। কারণ দেখো, প্রতিটা ডিরেক্টর একটা স্টাইল হয়, রামকমল মুখার্জির স্টাইলটা হচ্ছে বনসালি লেভেলে একটা লার্জার দেন লাইফ, একটু এক্সারেট করে দেখানো। এটা কি অন্যায়? তুমি আমাকে বলো। তো এইটা আমরা দেখতে চাই, আর লার্জার দেন লাইফ ভাবেই দেবদা জিদ্দাকে দেখালে অ্যাকচুয়ালিতে ভালো লাগবে, মানাবে অ্যাকচুয়ালিতে। তো রামকমল মুখার্জি কিন্তু বড় দাও খেলে দিয়েছেন যদি এটা হয়ে যায়। তো রুক্মিণীদি, রামকমল মুখার্জি, দেবদা জিদ্দা, মাই গড, ফাটাফাটি ব্যাপার। মানে সিটি একটাও বাইরে পড়বে না। চেয়ার ফেয়ার ভাঙচুরের জন্য তৈরি থাকো সিঙ্গল স্ক্রিন। দেবদা জিদ্দা যদি একসাথে আসে, তো এই আপডেটটা যদি সত্যি হয়, তো তোমাদের আর কি মতামত এই যে ধামাকেদার ব্যাপারটা জেনে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।